গত জুমার বয়ান করার পরেই মোটামুটি ডিআইটিতে আলোচনা শুরু হয়ে গেছিল, মাদানী হুজুরকে এখানে আর আসতে দেবে না। তোমরা জালেম, শুনে রেখো, আব্দুর রহিম আল মাদানী জীবনে কারো গোলামি করে নাই। জীবনে 5-7টা মামলার আসামি হয়েছি একমাত্র হক কথা মিম্বার থেকে উচ্চারণ করার কারণে। ফাঁসির কাজটা পর্যন্ত ঝুলবো, কোনো বাতিলের রক্তচক্ষু দেখার সময় আমাদের নাই। ওরা বলেছে ডিআইটিতে আমাকে ঢুকতে দেবে না। কেন? আমি ছাত্রদেরকে শহীদ কেন বলেছি? আমি ছাত্রদের জন্য দোয়া করলাম কেন? আমি জালিমের বিরুদ্ধে কথা বললাম কেন? আমাকে ডিআইটিতে ঢুকতে দেবে না। ইতোমধ্যে অনেকে কানা ঘোষা শুনেছেন, শোনেন নাই? শোনেন নাই? আমি আপনাদের কাছে জানতে চাই, এই মিম্বারগুলো থেকে সত্যের কথা বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত হোক, এটা কি আপনারা চান? একটু জোর আওয়াজে বলতে হবে। কোন বেঈমান মুনাফিক যদি মিম্বার নিয়ে ষড়যন্ত্র করে, মুনাফিকদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা? আমি দুহাত দেখতে চাই। শাপলা চত্বরে অসংখ্য মানুষ যারা শহীদ করেছিল, তাদের বিচার আমরা দেখতে চাই। নিরীহ ছাত্রদের বুকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিয়ে যারা অসংখ্য মায়ের বুককে খালি করে দিয়েছে, এই প্রত্যেকটা হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা এবং তার কর্মীদের নাজাত দেওয়া হবে না। রাজি আছেন কিনা? আমি দুহাত দেখতে চাই। আপনারা ছোট্ট রফিকুল ইসলাম মাদানীর কথা শুনেছেন, শোনেন নাই? এই ছেলেটি অল্প বয়স, দেখতেও আকারে ছোট, আল্লাহ ইমানটা অনেক বড় দিয়েছে। একে গ্রেফতার করার পরে, ডিবি কার্যালয়ে নেওয়ার পরে সে লিখেছে তার চোখ বেঁধে রাত আনুমানিক 1:30-2টার দিকে কোনো এক ঝিল পারে নিয়ে গেছে, লেক পারে নিয়ে গেছে। সে বলে আমার চোখের বাঁধন খুলে দিয়েছে হুজুর মানুষ, আমাকে জোর করে প্যান্ট শার্ট পরাইছে। একজন আলেম, একজন বক্তা জোর করে তাকে প্যান্ট পরিয়েছে, শার্ট পরিয়েছে। আমার হাতের মধ্যে সিগারেট ধরাই দিয়েছে, আমার পাশে একটা মহিলা বসাই দিয়েছে, চতুর্দিক ক্যামেরা দিয়ে ছবি তুলেছে। এই ছবি পুরা দেশে প্রচার করলে যেন ওরা বুঝে এদেশের আলেমদের চরিত্র ভালো নয়। আলেমদেরকে দুশ্চরিত্র এটা প্রমাণ করার জন্য এই নাটক করেছে। যার তত্ত্বাবধানে করেছে ওই হারুন, ডিআইজি হারুন, ডিবির প্রধান সেই কুখ্যাত হারুন। সে বলেছে, এই পিতৃ মাদানী বলেছে যে আমি তখন আমার আশপাশের পুলিশদেরকে বললাম যে ভাই, আমার সাথে আচরণ করলেন আপনারা, এত বড় বেইজ্জত মতো একটা আলেমের সাথে, এটা কি হারুন সাহেব জানে? বলেন কি হুজুর, এ নাটকের মাস্টার মাইন্ড তো হারুন সাহেব। সেদিন তিনি বলেছিলেন যে আল্লাহ আরশের মালিক, একজন আলেমকে যারা এইভাবে উলঙ্গ করে মানুষের সামনে বেইজ্জত করেছে, এই বিচার একমাত্র তোমার হাতে দিয়ে দিলাম। আল্লাহর কাছে এমন ভাবে কবুল হলো, বছর কয়েকটা ঘুরতে না ঘুরতে, বছরও পার হয় না এখনো, আল্লাহ রাব্বুল আলামিন এই হারুনকে গোটা জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। সুতরাং এরা পাপের সাম্রাজ্য গড়ে তুলেছিল, হিংসার সাম্রাজ্য গড়ে তুলেছিল। তাফসির মাহফিলে স্বাধীনভাবে বয়ান করতে পারি নাই, স্টেজে উঠা মাত্র লম্বা স্লিপ ধরাই দিয়ে বলতো এই আয়াত বলা যাবে, এটা বলা যাবে, এটা বলা যাবে, এটা বলা যাবে না। 20টা 14টা শর্ত লাগিয়ে দিয়েছে, মাহফিল মঞ্চগুলো ভেঙে দিয়েছে, কোরআনের তাফসির মাহফিলগুলো পুলিশ দিয়ে তছনছ করে দিয়েছে। এমন অসংখ্য ঘটনা বাংলার জমিনে আছে। আমি বলবো তোমাদের পতন হয়েছে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার কারণে। তোমাদের পতন হয়েছে আলেমদেরকে বেইজ্জত করার কারণে। সুতরাং আলেমদেরকে শত্রু বানায় লাভ নাই, আলেমদেরকে বন্ধু বানাও। আলেমরা দেশের শত্রু নয়, আলেমরা দেশের রত্ন। ঠিক কিনা বলেন? আজ লম্বা ভূমিকার এই জন্য প্রয়োজন নেই। মুহতারাম ইমাম সাহেব হুজুর মনের অনেকগুলো কথা ইতোমধ্যে বলে দিয়েছেন। আমি হুজুরের নেক হায়াত কামনা করছি। আল্লাহ পাক তাকে সেহাতে কামেলা দান করুন, হায়াতে তয়্যিবা দান করুন।
যে মাটিতে শহীদের রক্ত পড়ে সে মাটি সিক্ত হয়ে যায়, সে মাটি ইসলামের জন্য উর্বর হয়ে যায়। এই মাটিতে কতজন আলেমের রক্ত ঝরেছে। আজকে ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন 15-20 দিন ধরে ছাত্ররা শাহাদাত বরণ করেছে। বিগত 16টা বছর ধরে, বিগত 16টি বছর ধরে অসংখ্য আলেমদেরকে তিল তিল করে এভাবে শেষ করে দেওয়া হয়েছে। আমি আদনা মানুষ, আমাকে একের পর এক মসজিদ হিজরত করতে হয়েছে। আমি যেন কথা বলতে না পারি। মামলা দেওয়া হয়েছে এমন ভাবে, আদালতে হাজির করে বলা হয়েছে, মাহফিল থেকে ধরে নিয়ে মামলা সাজানো হয়েছে, হুজুরের পকেটে ককটেল পাওয়া গেছে। এই মামলা দিয়েছে আমার বিরুদ্ধে। প্রোগ্রাম করতে গেছি মানিকগঞ্জে, গাজীপুরে বাস পুরানো মামলার আসামি আব্দুর রহিম আল মাদানী করে দেওয়া হয়েছে। অপরাধ, আমি জালেমের বিরুদ্ধে আপোষহীন কথাবার্তা উচ্চারণ করি। এই অপরাধে কখনো জামাত, কখনো শিবির, কখনো রাজাকা, হাজারো ট্যাগ এ পর্যন্ত গায়ের মধ্যে ওরা মাখিয়ে দিয়েছে। ওরা মনে করেছিল ওদের পতন আর কোনোদিন হবে না, এটা ওরা মনে করেছিল। আমি গত জুমাতেও বলেছি, আজও বলছি, সুদিনে জালেমের বিরুদ্ধে তো কথা বলা যায়, কিন্তু জালেম যখন ক্ষমতায় থাকে, তখতে তাউসের রক্ত চক্ষুকে উপেক্ষা করা, হক কথা বলা আল্লাহর পথে জিহাদ করার সমতুল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদলুল জিহাদ, পৃথিবীর শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। জালেম শাসকের সামনে দাঁড়িয়ে হক কথা উচ্চারণ করা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিহাদ। যেই জিহাদে সারা জীবন আমরা উত্তীর্ণ হয়েছি, অবতীর্ণ হয়েছি, জেল জরিমানা খেটেছি, মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছি, দিনের পর দিন আদালতে হাজিরা দিয়েছি। চোরদেরকে যে রশি দিয়ে বাঁধা হয়, আমাদের হাতে সেইভাবে রশি দিয়ে বাঁধা হয়েছে। আজ সেই স্বৈরা শাসকের, জালেমের নিকৃষ্ট পতন হয়েছে। স্বাধীনতার পর থেকে এমন ঘৃণিত পরিণতি আমাদের জীবদ্দশায় কাউকে আমরা দেখি না। আমি সকল ভাইদেরকে বলবো, বাংলাদেশের একজন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য। আজকে তাই হয়েছে। তাকিয়ে দেখুন, যারা আলেমদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ তকমা দিয়েছে, কথায় কথায় জঙ্গিবাদ। দুদিন আগে প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা র্যাবে ছিলেন, আমাকে বলেন, হুজুর, র্যাবে থাকা অবস্থাতে সচক্ষে দেখেছি জঙ্গি নাটক কাকে বলে। দুদিন আগে আমাকে বলেছে, আরো অনেক উলামায়ে কেরাম ছিলেন। এই কথা তো আগে বলতে পারতাম না, দেশ স্বাধীন হয়েছে বিদায় বলতে পারতেছি। স্বাধীন যে হয়েছে এটা একটা বড় প্রমাণ। তিনি বললেন যে সাতক্ষীরা অঞ্চলে প্রোগ্রামে গেছি, সেখানে তিনি বললেন যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সাতক্ষীরাতে। পুলিশ অফিসার বলছে, র্যাবে ছিলেন, এখন বড় কর্মকর্তা, একদম মুখে লম্বা লম্বা দাড়ি, আমাদের মতো জুব্বা পরে, পরহেজগার মানুষ। তিনি বললেন, হুজুর, আমার নামেও একের পর এক শুধু বদলি আর বদলি। কেন? ওরা আমাকে জঙ্গি বানাতে বলেছে, জঙ্গি ধরতে বলেছে। আমার আগের অফিসার সপ্তাহে সপ্তাহে জঙ্গি ধরে, আর আমি 3 মাস হয়ে গেছে একটা জঙ্গিও পাইনি। এখন আমাকে উপর থেকে বলল, কি ব্যাপার, তোমার আগের অফিসার তো ভালো, এ তো মাসে মাসে জঙ্গি ধরে, সপ্তাহে সপ্তাহে জঙ্গি ধরে, তুমি জঙ্গি পাও না কেন? পুলিশ অফিসার বলছে, হুজুর,
আমি বড় পেরেশান হয়ে গেলাম যে আমার আগের অফিসারই এত জঙ্গি পাইল কই, আমি তো জঙ্গি পাই না কই। তখন আমি সোর্স নেওয়া শুরু করলাম, সে এই জঙ্গি পাইছে কই। খোঁজ খবর নিয়ে দেখি কয়েকটা টিম তৈরি করেছে। ওই যে হঠাৎ করে দেখেছেন না অমুকের বাড়িতে রেড দেওয়া হয়েছে, অমুক জায়গায় জঙ্গি সন্দেহ করা হচ্ছে, এসব ছিল নাটক। এসব কি ছিল? পুলিশ অফিসার বলছে হুজুর বলতে পারি নাই চাকরির কারণে। অমুক জায়গায় কোনো আলেম মাদ্রাসার ছাত্র নামাজ পড়ে, ইউনিভার্সিটি ছেলে নামাজ পড়ে, রয়ের নজরে পড়েছে, বামপন্থীদের নজরে পড়েছে, নির্দেশ দেওয়া হয়েছে এর জঙ্গি তকমা দিয়ে আটকায় দাও। তখন ওরা নিজেরা বোমা রেখে জঙ্গি বানিয়ে নিরীহ মানুষদেরকে ব্রাশ ফায়ার করেছে, দিনের পর দিন জালেমের জিন্দাখানা আটকে রেখেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী আমার উস্তাজ, জামিয়া রহমানিয়া মাদ্রাসার সিনিয়র শাইখুল হাদিস মুহাদ্দিস, মিশকাত পড়েছি তার কাছে। আমি আজকে প্রায় 13-14 বছর জেলখানা আটকে রাখা হয়েছে। কি অপরাধ জানেন? নাস্তিক রাজীব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রহীন বলে গালি দিয়েছিল। আমি তো একটু স্বাভাবিক ভাষায় বলেছি, সে আরো অশ্লীল ভাষায় উচ্চারণ করেছিল। এই কথা শোনার পরে আপনারা বলেন তো কোনো মুসলমানের হৃদয় শান্ত থাকবে? আরো জোরে বলেন। বিশ্ববিদ্যালয়ে কিছু ছেলেরা ওদেরকে হত্যা করেছে, রসুলের দুশমন, রসুলকে গালি দিয়েছে, তাকে হত্যা করেছে। প্রশাসন ওই সমস্ত আসামিদেরকে গ্রেফতার করেছে। জসিমউদ্দিন রহমানের জুমার খুতবায় বলেছিলেন যে সমস্ত ব্যক্তিদেরকে তোমরা আসামি বানায়া কারাগারে নিয়েছ, তাদেরকে রাষ্ট্রের শত্রু মনে না করে, তাদেরকে জঙ্গি মনে না করে উচিত ছিল তাদেরকে রাষ্ট্রীয় বীর উপাধি দেওয়া। কোটি মুসলমানের হৃদয় সে তারা শান্ত করেছে। এই কথা বলার কারণে তকমা দেওয়া হলো এই মুফতি জসিমউদ্দিন রহমানীর তত্ত্বাবধানেই ওদেরকে হত্যা করা হয়েছে। সেই রাজীব হত্যা মামলার আসামি বানাইয়া একজন মুহাদ্দিসকে বিনা অপরাধে 13 বছর যে জালেম আটকে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ ফেরাউনের চাইতেও নিকৃষ্ট পতন আল্লাহ পাক তাই করে দিয়েছে। আমাদের কথা খুব স্পষ্ট, বাংলার জমিনে ছাত্র রক্ত দিয়েছে, আলেমরা রক্ত দিয়েছে, সাধারণ মানুষ জীবন দিয়েছে। মাজলুমের চোখের পানি ঝরতে ঝরতে এমন হয়েছে, গতকাল দেখলাম ব্রিগেডিয়ার জেনারেল, তাকে আয়না ঘরে রাখা হয়েছিল। তিনি বলেছেন আমার এই গামছাটা দিয়ে এত চোখের পানি আমি মুছেছি, যদি এটা জমা করা যেত একটা দিঘি হয়ে যেত। এইভাবে মানুষদেরকে তারা টর্চার সেলের মধ্যে কষ্ট দিয়েছে। সুতরাং আমাদের বার্তা বড় স্পষ্ট, সমস্ত জালেমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। নিজেদেরকে রব মনে করো না, নিজেদেরকে ক্ষুধা মনে করো না, প্রভু মনে করো না। তুমি যতই বড় শক্তিশালী হও না কেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় মারাত্মক ধরা। বাংলাদেশের সমস্ত মিম্বারগুলাকে ওরা দখল করে রেখে দিয়েছিল, আলেমদেরকে হক কথা বলতে দেয় নাই। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলে? গত জুমার বয়ান করার পরেই মোটামুটি ডিআইটিতে আলোচনা শুরু হয়ে গেছিল, মাদানী হুজুরকে এখানে আর আসতে দেবে না। তোমরা জালেম শুনে রেখো, আব্দুর রহিম আল মাদানী জীবনে কারো গোলামি করে নাই। জীবনে 5-7টা মামলার আসামি হয়েছি, একমাত্র হক কথা মিম্বার থেকে উচ্চারণ করার কারণে। ফাঁসির কাজটা পর্যন্ত ঝুলবো, কোনো বাতিলের রক্তচক্ষু দেখার সময় আমাদের নাই। ওরা বলেছে ডিআইটিতে আমাকে ঢুকতে দেবে না। কেন? আমি ছাত্রদেরকে শহীদ কেন বলেছি? আমি ছাত্রদের জন্য দোয়া করলাম কেন? আমি জালেমের বিরুদ্ধে কথা বললাম কেন? আমাকে ডিআইটিতে ঢুকতে দেবে না। ইতোমধ্যে অনেকে কানা ঘোষা শুনেছেন, শোনেন নাই?
শোনেন নাই? আমি আপনাদের কাছে জানতে চাই, এই মিম্বারগুলো থেকে সত্যের কথা বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত হোক, এটা কি আপনারা চান? একটু জোর আওয়াজে বলতে হবে। কোন বেঈমান মুনাফিক যদি মিম্বার নিয়ে ষড়যন্ত্র করে, মুনাফিকদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা? আমি দুহাত দেখতে চাই। ওরা মনে করেছিল আমাদেরকে একটা ধমক দিলেই আমরা একদম নেতায় যাব। আরে বেটা, মাদানী হুজুরের ব্যাপারে কথা বলার আগে পিছনে ইতিহাস আগে ভালো করে জেনে নাও। তোমরা কয়টা কণ্ঠ রুদ্ধ করবা? কয়টা কণ্ঠ তোমরা আটকাবা? আমাদের কণ্ঠকে তোমরা আটকাইতে পারবা না ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, এদেশের রাষ্ট্র, এদেশের সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে। এদেশের মানুষ বহু রাজনীতিবিদদেরকে দেখেছে, হিংসার রাজনীতি দেখেছে, কিন্তু কোরআনের রাজনীতির সুফল এদেশের মানুষ দেখে নাই। আমাদের সব দেখা শেষ, এবার আমরা একটু কোরআনের শাসন দেখতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? সব তো দেখেছি, সব দেখেছি। একদল যায় আরেক দল আসে। আহারে, ঝালাও পোড়াও করে মানুষের ঘরগুলো এইভাবে পুড়িয়ে দিতে পারে, বিনা বিচারে এইভাবে মানুষ হত্যা করতে পারে। কেন আপনারা এগুলা করলেন? শুধু একটা কথা মনে রাখেন, আল্লাহ একজন আছেন, আছেন না? বিশ্বাস আছেন না? ইমানদারদের চোখের পানি কি বৃথা যায়? ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা করো আমি আল্লাহ গাফেল না। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। জালেমরাও চিরে জানবে তাদের শেষ গন্তব্য কোথায়। হুজুর বয়ানের মধ্যে বিস্তারিত সব বলে দিয়েছেন, আমি নতুন করে কোনো কথা রিপিট করতে চাচ্ছি না। উনি ইশারা ইঙ্গিতে সব বলে দিয়েছেন। জামার দ্বারা কারো কোনো জান, কারো কোনো মাল, কারো কোনো ইজ্জত, কারো কোনো সম্ভ্রম, এটা যেন ক্ষতির সম্মুখীন না হয়। আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব। আমরা এই জালেম স্বৈরাচার শাসক থেকে এদেশের রাম বাম নাস্তিক সকলকে শিক্ষা গ্রহণ করার কথা বলছি। তিনি বারবার বলেছেন, সবাই বলেছে আমি পালায়ে গেছি, পালায়ে গেছি, আমি পালাই নাই। কথা বলেন কেন? উনি নাকি পালায় না। আমার মনে একটা দুঃখ, বলবো না? আপনারা কি কষ্ট করছেন নাকি? ছোট্ট একটা কথা বলি, শান্তি লাগে? দীর্ঘদিন পরে শান্তি আল্লাহ দিয়েছেন, শুকরিয়া হবে কার? উনি দেখেন শহীদদের রক্তের সাথে কত প্রকার গাদ্দারি, কত ভাবে উনি করেছেন। 2013 সালে শাপলা চত্বরে কি হয়েছিল ইতিহাস আপনারা ভুলে গেছেন? আমি সেই ময়দানে ছিলাম, আমি সেই শাপলা চত্বরের একজন সৈনিক। আমার নেতৃত্বে 50,000 লোকের মিছিল নিয়ে গাজীপুর থেকে ঢাকায় আমি আগমন করেছিলাম। ওরা আমাদেরকে বুলেট দিয়ে ঝাঁঝরা করতে চেয়েছে, আমাদের চোখের সামনে আমাদের ভাইদেরকে ওরা টুকরা টুকরা করে দিয়েছে। জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে, শাপলা চত্বরে কোনো রক্তপাত হয় নাই, ওরা গায়ের মধ্যে রং মেখে অভিনয় করেছে। বলে নাই? চিল্লায় বলতে হবে, বলে নাই? ওর চাইতে বড় জাতীয় মিথ্যাবাদী এই রাষ্ট্রের মধ্যে আর কেউ ছিল না, ঠিক কিনা বলেন? কদিন আগেও আরেকটা মিথ্যা কথা বলেছে, বড় মিথ্যা। ওর তো সবই মিথ্যা। আচ্ছা, আপনার তো বাড্ডার মানুষ, সে মিডিয়াতে বলেছে দেশের মধ্যে আগুন জ্বলছে, এই দৃশ্য দেখুন, হেলিকপ্টার থেকে পানি পাঠাইছে। হেলিকপ্টারের পানি পাইছেন কারা কারা? এবার আপনারা আল্লাহর ঘরে বসে সাক্ষ্য দেন, উনি কি হেলিকপ্টার দিয়ে পানি পাঠিয়েছেন না বুলেট পাঠিয়েছেন? চিল্লাই বলে, হেলিকপ্টার দিয়ে বুলেট পাঠাইয়া মানুষ হত্যা করে, নির্বিচারে গুলি করে,
প্রেস ব্রিফিং করে বলছে আমি হেলিকপ্টার দিয়ে পানি পাঠিয়েছি। এর অসত্য কথা শুই না মনে হয় শয়তানও কান্দে। কথা বলেন ঠিক কিনা বলে? এখানেই শেষ নয়, শাপলা চত্বরের শহীদদের সাথে করলো গাদ্দারি, এরপরে ছাত্র হত্যা নিয়ে করলো গাদ্দারি, সংসদ ভবনের আঙিনায় লাশের পর লাশ পাওয়া গেছে, বুদ্ধিজীবী গুরুস্থানে বেওয়ারিশ লাশের কবর সিরিয়াল করে দেওয়া হয়েছে, গণভবনের মধ্যে লাশ পাওয়া গেছে। এরপরে বিডিআর বিদ্রোহ করে দিয়ে দেশের শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনীর বড় অফিসারদেরকে শেষ করে দিয়েছে। এর মানে হচ্ছে দেখেন, যদি মাত্র কয়েকটা বিচার হয়, ওরা তো ট্রাইব্যুনাল গঠন করেছিল আলেমদেরকে বেইজ্জত করার জন্য। আপনার ছোট্ট রফিকুল ইসলাম মাদানির কথা শুনেছেন, শোনেন নাই? এই ছেলেটি অল্প বয়স, দেখতেও আকারে ছোট, আল্লাহ ইমানটা অনেক বড় দিয়েছে। একে গ্রেফতার করার পরে ডিবি কার্যালয়ে নেওয়ার পরে সে লিখেছে তার চোখ বেঁধে রাত আনুমানিক 1:30-2টার দিকে কোনো এক ঝিল পারে নিয়ে গেছে, লেক পারে নিয়ে গেছে। সে বলে আমার চোখের বাঁধন খুলে দিয়েছে হুজুর মানুষ, আমাকে জোর করে প্যান্ট শার্ট পরাইছে। একজন আলেম, একজন বক্তা জোর করে তাকে প্যান্ট পরিয়েছে, শার্ট পরিয়েছে, আমার হাতের মধ্যে সিগারেট ধরাই দিয়েছে, আমার পাশে একটা মহিলা বসাই দিয়েছে, চতুর্দিকে ক্যামেরা দিয়ে ছবি তুলেছে। এই ছবি পুরা দেশে প্রচার করলে যেন ওরা বুঝে এই দেশের আলেমদের চরিত্র ভালো নয়। আলেমদেরকে দুশ্চরিত্র এটা প্রমাণ করার জন্য এই নাটক করেছে। যার তত্ত্বাবধানে করেছে ওই হারুন, ডিআইজি হারুন, ডিবির প্রধান সেই কুখ্যাত হারুন। সে বলেছে, এই পিতৃ মাদানি বলেছে যে আমি তখন আমার আশপাশের পুলিশদেরকে বললাম যে ভাই আমার সাথে আচরণ করলেন আপনারা, এত বড় বেইজ্জত মতো একটা আলেমের সাথে, এটা কি হারুন সাহেব জানে? বলেন কি হুজুর, এ নাটকের মাস্টার মাইন্ড তো হারুন সাহেব। সেদিন তিনি বলেছিলেন যে আল্লাহ আরশের মালিক, একজন আলেমকে যারা এইভাবে উলঙ্গ করে মানুষের সামনে বেইজ্জত করেছে, এই বিচার একমাত্র তোমার হাতে দিয়ে দিলাম। আল্লাহর কাছে এমন ভাবে কবুল হলো, বছর কয়েকটা ঘুরতে না ঘুরতে, বছরও পার হয় না এখনো, আল্লাহ রাব্বুল আলামিন এই হারুনকে গোটা জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। সুতরাং এরা পাপের সাম্রাজ্য গড়ে তুলেছিল, হিংসার সাম্রাজ্য গড়ে তুলেছিল। তাফসির মাহফিলে স্বাধীনভাবে বয়ান করতে পারি নাই, স্টেজে উঠা মাত্র লম্বা স্লিপ ধরাই দিয়ে বলতো এই আয়াত বলা যাবে, এটা বলা যাবে, এটা বলা যাবে, এটা বলা যাবে না। 20টা 14টা শর্ত লাগিয়ে দিয়েছে, মাহফিল মঞ্চগুলো ভেঙে দিয়েছে, কোরআনের তাফসির মাহফিলগুলো পুলিশ দিয়ে তছনছ করে দিয়েছে। এমন অসংখ্য ঘটনা বাংলার জমিনে আছে। আমি বলবো তোমাদের পতন হয়েছে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, তোমাদের পতন হয়েছে আলেমদেরকে বেইজ্জত করার কারণে। সুতরাং আলেমদেরকে শত্রু বানায় লাভ নাই, আলেমদেরকে বন্ধু বানাও। আলেমরা দেশের শত্রু নয়, আলেমরা দেশের রত্ন। ঠিক কিনা বলেন? আজকে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাওয়ার সংবাদ পাই আমরা। কত লক্ষ কোটি টাকা? এটা হচ্ছে মাত্র 1 বছরের হিসাব। 1 বছরেই 11 লক্ষ কোটি টাকা পাচার হয়। এই পাচারের সাথে জড়িত আমাদের ডিআইটির ইমাম সাহেব। আওয়াজ যেমনি দিলেন মনে হয় সন্দেহ আছে, বলেন না আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার মুহতামিম, মাদিনাতুল উলুমের মুহাদ্দিস সাহেব, বাইতুল মুকাররমের খতিব সাহেব, তারা এরা কারা? ওরা হয়ে গেছে দেশের জন্য একেবারে কি দরদ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা বলেন? অনেক হয়েছে নাটক, অনেক হয়েছে। এদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে কথা বলতে হবে, আবার স্বাধীনভাবে লিখতে হবে, স্বাধীনভাবে রাষ্ট্র গড়তে হবে। ইনসাফ যদি থাকে ভয় থাকবে না। আজকে যারা জুলুম করেছিল তারা চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যারা জালেম এগুলো চোরের মতো পালিয়ে আছে। মাজলুম যারা
বীর দর্পে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। আমরা কি জালেম হব? এক কথাই স্পষ্ট বাণী, নতুন সরকার গঠিত হয়েছে, রাজনীতি তারা করবে না সেটা আমরা জানতে চাই না। আমরা শুধু জানতে চাই সেনা বিদ্রোহে, বিডিআর বিদ্রোহে যত সেনা অফিসার হত্যা করা হয়েছিল সেখানে ওই শহীদদের বিচার আমরা দেখতে চাই। শাপলা চত্বরে অসংখ্য মানুষ যারা শহীদ করেছিল তাদের বিচার আমরা দেখতে চাই। নিরীহ ছাত্রদের বুকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিয়ে যারা অসংখ্য মায়ের বুককে খালি করে দিয়েছে, এ প্রত্যেকটা হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা এবং তার কর্মীদের নাজাত দেওয়া হবে না। রাজি আছেন কিনা আমি দুহাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীলদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ঈমানের পথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। কোরআনের জন্য জানবাজি রাখতে রাজি আছেন না? কারা কারা পারবেন হাত দেখে তো ইনশাআল্লাহ। দেশের জন্য, সমাজের জন্য, কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। জোরে কোন আমিন। এখন ডিআইটি মসজিদে আমার আসার দরকার আছে? আসলে দরকার আছে, দরকার আছে, কারণ দেশ আমরাই স্বাধীন করেছি। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহময় জীবন গড়ার তৌফিক দান করেন। হক এবং হক্কানিয়াতের উপর আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, আমিন।